চলে এলাম বন্ধুরা আবার একটি নতুন ভিডিওর সাথে। কম বাজেটে কি করে আরাকু ঘুরে দেখবেন আমাদের আজকের ভিডিওটি সেই নিয়ে। এর জন্য দরকার মাত্র একদিন। বড় বড় জায়গাগুলিতে বেড়াতে গিয়ে অনেক সময় আমরা আশেপাশের ছোট জায়গাগুলিকে মিস করে যাই। আরাকু ভ্যালিও হলো সেরকম একটি জায়গা যা আপনি ভাইজ্যাক এসে কিংবা জগদলপুর এসে অনায়াসে ঘুরে ফেলতে পারেন। আরাকু ভ্যালি ঘুরে দেখার জন্য একদিনই যথেষ্ট, তবে যদি আপনি চান সেক্ষেত্রে দুদিন এখানে কাটাতেই পারেন। প্রথমেই আসি কিভাবে যাবেন আরাকু ভ্যালি। ট্রেনে করে আসতে হলে প্রথমে হাওড়া থেকে ভাইজ্যাক এবং তারপর ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি। যদি বাই রোড আসতে চান সেক্ষেত্রেও প্রথমে হাওড়া থেকে ভাইজ্যাক ট্রেনে এবং তারপর গাড়ি কিংবা বাসে। হাওড়া থেকে ভাইজ্যাক আসার অনেকগুলি ট্রেন রয়েছে, তার মধ্যে যে ট্রেনগুলি রোজ চলে সেগুলি হলো ফলকনামা, করমন্ডল কিংবা এসএমবিটি ব্যাঙ্গালোর স্পেশাল। ভাইজ্যাক থেকে আরাকু যদি ট্রেনে করে যেতে চান সেক্ষেত্রে সকালে কিরণডুল প্যাসেঞ্জার ট্রেন রয়েছে সকাল 7টায় কিংবা রাত্রিবেলায় কিরণডুল এক্সপ্রেস রয়েছে 9টা 10-এ। ভাইজ্যাক থেকে আরাকু বাই রোড ডিস্টেন্স পড়ে প্রায় 117 কিলোমিটার। ভাইজ্যাক থেকে বাসে করে আরাকু যাওয়ারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইন কিংবা লোকাল কাউন্টার থেকে বাসের টিকিট কাটতে পারেন। সেক্ষেত্রে আপনার অপশন থাকবে আপনি বাসে করে না ট্রেনে করে আপনার জার্নিটি সম্পূর্ণ করতে চান। বাসে করে গেলে আপনি কটা পয়েন্ট ঘুরে দেখতে চান তারও অপশন থাকবে আপনার কাছে। বড়দের টিকিট প্রাইস হলো 1590 টাকা। ওয়েবসাইটের অ্যাড্রেসটি স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, সেখান থেকে আপনি নানান অপশন খুঁজে দেখতে পারেন। ভাইজ্যাক শহর থেকে কিছুটা দূরে যাত্রী নিবাস হোটেলের এই স্টপেজ থেকে আরাকুগামী বাসগুলি রওনা দেয়। ভাইজ্যাক স্টেশন থেকে এই যাত্রী নিবাসের দূরত্ব হলো প্রায় 7.5 কিলোমিটার। তাই আপনারা যদি স্টেশনের কাছে পিঠে কোথাও থাকেন হাতে সময় নিয়ে যাবেন। ইনি হলেন আমাদের গাইড, যিনি সম্পূর্ণ বিবরণ দিয়ে আমাদের স্পটগুলি ঘুরিয়ে দেখান। जाएगा तो चेन्नई आएगा, कोलकाता इधर से 860 किलोमीटर है, चेन्नई भी 860 किलोमीटर है। मतलब है कोलकाता से चेन्नई का बीच में सेंटर पॉइंट यही है, हनुमतुआ का जंक्शन। स्टेशन ठीक है, राइट साइड देखिए, ये पूरा विशाखापट्टनम का हेल्थ सिटी है। 40 से 40 से ऊपर 40 प्लस सुपर स्पेशलिटी मल्टी स्पेशलिटी हॉस्पिटल है ये एरिया पूरा। ओके सर, अभी अरकू जा रहे हैं। अरकू वन साइड एक तरफ 120 किलोमीटर है, दोनों तरफ 240 किलोमीटर। बीच में बुर्रा केव्स भी जाने का है। बुर्रा केव्स जाने के लिए 10 किलोमीटर, आने के लिए 10 किलोमीटर अलग है। टोटल 260 किलोमीटर आज जर्नी करना पड़ेगा हमको। ये जर्नी में 2 घंटे तक कोई साइट सीन नहीं आएगा। 2 घंटे के बाद साइट सीन शुरू होता है, क्योंकि शहर का अंदर से जा रहे हैं इसीलिए साइट सीन नहीं है। 2 घंटे के बाद फर्स्ट पॉइंट है हमारा ताइडा रिसोर्ट, उधर वॉशरूम्स के लिए 10 मिनट रुकेगा। আরাকু ভ্যালির বেশিরভাগ অংশটাই এরকম গাছ দিয়ে ঢাকা। চারিদিকে সবুজ আর সবুজ দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাবে। রাস্তাতে একটি কফি বাগানে স্টপেজ চাই আমাদের বাস। ওই ওপর দিয়ে উঠে গেলে কিছু কফি গাছ আমাদের চোখে পড়ে। এবং ওই নিচে আমাদের বাস দাঁড়িয়ে। এই যে দেখছেন এইগুলি সবই হলো কফি গাছ এবং কফি বীজ ফলেছে গাছগুলিতে। নিচে একটি এরকম দোকান ছিল, এখানে যাবতীয় গরম মশলা, কফি সমস্ত কিছু পাওয়া যায়। অনেকক্ষণ পর একটু কফি খেয়ে মনটা ভরে গেল। এরপর আবার আমাদের বাস চলতে শুরু করে।
চারিদিকে লম্বা লম্বা সব গাছ, বাঁদিকে পাহাড় এবং ডান দিকে খাড়। ধীরে ধীরে পাহাড়ি উপত্যকা আমাদের চোখে পড়তে শুরু করেছে। এই সমস্ত জায়গাটি আরাকু ভ্যালির অন্তর্গত। রাস্তায় আবার একটি স্টপেজ দেওয়া হলো। এটি এখানকার একটি ভিউ পয়েন্ট। ওই দূরে দেখা যায় পাহাড়ের সারি। খুব ইচ্ছে করছে যদি একবার নিচে নামা যেত, কিন্তু না, তার উপায় নেই। পাহাড়দের ক্রমশ পেছনে ফেলে আমাদের বাস এগিয়ে চলেছে। আরাকু ভ্যালির মধ্যে সব থেকে আগে যে স্পট আমাদের দেখানো হয় তা হলো এখানকার বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেনের টিকিট প্রাইস হলো বড়দের জন্য 60 রুপিস এবং ছোটদের জন্য 30 রুপিস। মাথায় রাখবেন এই পার্কের সময়সীমা সকাল 8:30 থেকে বিকেল 5টা। তাই বিকেলের পরে যদি আপনারা এখানে আসেন সময়টা খেয়াল রাখবেন। এই হলো গার্ডেনের ভেতরের সব বড় বড় গাছ। আসুন তবে দেখে নিই ভেতরের কিছু কিছু দৃশ্য। ভেতরে চারিদিকে নানা রকম সব ফুলের গাছ লাগানো। তবে কিছুক্ষণ থেকেই এই বাগান থেকে চলে যেতে মন মানছে না। যদি আরো কিছুক্ষণ থাকা যেত ব্যাপারটা বেশ উপভোগ হতো। আমাদের পরের ডেস্টিনেশন হলো আরাকুতে অবস্থিত ট্রাইবাল মিউজিয়াম। ভেতরে অনেক রকমের অ্যাক্টিভিটিতে আপনি অংশগ্রহণ করতে পারেন। আমাদের হাতে সময় ছিল না বলে জাস্ট ভেতরটা ঘুরে আমরা বেরিয়ে আসি। নানা রকমের সব দোকান আছে এখানে, চাইলে আপনারা কিছু কেনাকাটিও করতে পারেন। আদিবাসীদের জীবন ধারণের একটা ছবি এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। সবকিছু দেখে মনে হচ্ছিল যেন ভেতরে একটি গ্রাম বাংলার স্থাপন করা হয়েছে। যদিও শহরটা মোটেও পশ্চিম বাংলা নয়, কিন্তু ওই রকম গ্রাম আমরা আমাদের এখানে পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাতেও দেখতে পাই।
ছবি তোলার জন্য কিছু উপযুক্ত জায়গা এখানে দেখতে পাচ্ছি। ভেতরের এরিয়াটা অনেকটাই বড়, ঘুরে দেখতে আপনাকে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, তাই হাতে সময় নিয়ে এখানে ভেতরে ঢুকবেন। আগে থেকেই প্ল্যান ছিল যে কাছে পিঠে জায়গাগুলি দেখে আমরা লাঞ্চ সেরে নেব। এটি একটি সরকারি ক্যান্টিন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ চলো। আমরা দুপুরের লাঞ্চটা এখানেই করি এবং সঙ্গে থাকে সেই বিখ্যাত ব্যাম্বু চিকেন। আমরা বাইরে থেকে অর্ডার দিয়ে কিনে নিয়ে এসেছিলাম এই ব্যাম্বু চিকেন। লাঞ্চ এখানে ফ্রি প্রোভাইড করা হয়। তবে এই ব্যাম্বু চিকেন রান্না করা চিকেনের থেকে একটু আলাদা, যেহেতু ডাইরেক্টলি এটি আগুনে কষানো হচ্ছে না এবং মশলার পরিমাণটাও একটু বেশি। লাঞ্চের পরে কিছুটা সময় বিনোদনের জন্য রাখা হয়। আদিবাসী নৃত্য, এখানকার লোকাল কিছু মহিলা এই নৃত্য পরিবেশন করে এবং সাথে সাথে খাবারের পরে কিছুটা আমাদের বিশ্রামও হয়ে যায়। বিভিন্ন টুরিস্টও এদের সঙ্গে নাচে অংশগ্রহণ করে। এরপর ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আমাদের পরের ডেস্টিনেশনের জন্য। গোধূলি পেরিয়ে আস্তে আস্তে সন্ধে নেমে আসতে চলেছে। এসে পৌঁছালাম আমাদের পরের টুরিস্ট ডেস্টিনেশন, সেই বিখ্যাত বোরা কেভ। গেট থেকে কিছুটা হেঁটে আমাদেরকে গুহার সামনে যেতে হবে। দেখতে পাচ্ছেন গুহাটি অনেকটাই গভীর। অন্ধকারে একটা গা ছমছমে ব্যাপার কাজ করছে। এখানে রাত্রিবেলার দৃশ্যটা সত্যিই অপূর্ব। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচে নেমে যেতে হবে। ভেতরে বিভিন্ন রঙের আলোর ব্যবস্থা রয়েছে। দেখা যাক কতটা নিচ অব্দি আমরা এক্সপ্লোর করতে পারি এই গুহার। রাত্রি হওয়ার জন্য এখন টুরিস্টের সংখ্যা অনেকটাই কম, তবে দিনের বেলা হলে হয়তো ভিউটা কিছুটা অন্যরকম হতো। তবে মোটের ওপর আমার এই দৃশ্যটা বেশ ভালোই লাগছে।
আমাদের প্যাকেজের মধ্যে যা যা স্পট ছিল মোটামুটি কভার হয়ে গেছে। বাসে করে এলে আমাদের সারাদিন যতগুলো স্পট সম্ভব সবকটাই আমরা আজ কভার করেছি। সেরকম কিছু অসুবিধা হয়েছে বলে একদমই বলবো না। তবে নিজেরা যদি গাড়ি করে আসতাম তাহলে হয়তো মাঝখানে দাঁড়িয়ে প্রকৃতির দৃশ্য কিছুটা উপভোগ করতে পারতাম। যাই হোক, আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততদিন ভালো থাকুন, সঙ্গে থাকুন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।